ফের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে একযোগে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় সভা মঞ্চে। বিজেপির মাথা গুড়িয়ে পিষে দেওয়া সহ সিপিআইএম কংগ্রেসের হাত কেটে নেওয়ার মতো বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে। বুধবার এমনই বিস্ফোরক বক্তব্য রাখেন কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূলের বর্ধিত সভায়। আমরা বলি বন্ধু, আরো বেশি শক্তিশালী হন। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে, যে সিপিএম কংগ্রেস সে হাত খানা নামিয়ে দিন। আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিষে দিন। তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকে শক্তিশালী করে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে নিরাপত্তার মধ্য দিয়ে নিজ নিজ ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে মানুষকে মাথা উঁচু করে চলার আরো বেশি জায়গা বড় হবে মমতা ব্যানার্জির নেতৃত্বে আগামী দিনে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হবিপুর বিজ্ঞান কেন্দ্রে চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় আইহো পাঠ ভবনে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সহ সম্পাদক সুতীর্থ নন্দী, হবিপুর বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রামচন্দ্র সরকার, সভাপতি বীরেন্দ্রনাথ সাহা সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন প্রথম সাংগঠনিক নানান বিষয় আলোচনা করেন। এরপর কুসংস্কার বিরোধী বিজ্ঞান প্রসার আন্দোলন অব্যাহত রাখতে নানান কর্মসূচি গ্রহণ করেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আয়োজিত হবিপুর বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় এই মালদা শহরে প্রতি ৩ বছর অন্তর একটা সম্মেলন হয়। আজকে আমরা সেই সম্মেলনে সবাই মিলে সমবেত হয়েছি হবিপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। আমাদের মূল কাজ হচ্ছে বিজ্ঞান মনস্কতা করে তোলা সমস্ত স্তরের মানুষকে এবং কুসংস্কারমূলক কাজগুলো দূর করার আমাদের লক্ষ্য। আর কি যে কুসংস্কার বিরোধী সাপে বা ডাইনি ফুসকিন সেই বিষয়গুলো আমাদেরকেই মূল লক্ষ্য। সেই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়া এবং সমাজকে দূষণমুক্ত করাই আমাদের বিজ্ঞান মঞ্চের মূল লক্ষ্য।